আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমরা আজকে কথা বলবো একটা খুব সিম্পল নীতি যেটা আমি আমার লাইফে পার্সোনালি ফলো করি। সো এটা একটা পার্সোনাল মতবাদ, এন্ড এটা আমি আসলে অনেক মোটিভেশনাল ভিডিও বা অনেক সাইন্টিফিক জায়গায় শুনছি। সো আমার ব্যাখ্যাটা অতটা সাইন্টিফিক হবে না, আমি জাস্ট আমার মতো করে বলবো আর কি। সো কাট অফ শিট ইন ইয়োর লাইফ। সো এই কথাটাকে খুব বাজেভাবে বলা যায়, আবার ভালোভাবে বলা যায়, তোমার লাইফের অপ্রয়োজনীয় জিনিসগুলাকে সরাও। এটাকে যদি আমি আরো সুন্দর দুইটা ওয়ার্ড দিয়ে বলি, সেটা হলো ডিক্লাটারিং। ওকে, সো হোয়াট ইজ ডিক্লাটারিং? আমাদের মধ্যে লাইফে আমাদের অ্যাজ এ হিউম্যান বিং আমাদের একটা স্বভাব আছে যে আমরা অনেক কিছু ধরে রাখতে চাই, অতীতকে ধরে রাখতে চাই, এবং এবং অতীতকে ধরে রাখার জন্য এই জন্য দেখুন আর্টিফ্যাক্ট আমরা সংগ্রহ করি, অতীতের মুদ্রা, অতীতের ছবি, হ্যান ত্যান অনেক কিছু সংগ্রহ করে রাখি আমরা। অ্যান্ড দেখা যায় যে আমাদের লাইফে অনেক কিছু আমাদের প্রয়োজনও না, বাট সেই জিনিসটা আমাদের লাইফের একটা অনেক বড় পার্ট হিসাবে আছে। এখন এই জিনিসগুলো হইতে পারে ইনস্ট্রুমেন্ট, হতে পারে বই, হইতে পারে কোনো একজন মানুষ, হইতে পারে আমাদের বাড়ির কোনো জিনিসপাতি, এটসেট্রা এটসেট্রা, হইতে পারে আমাদের মেমোরিজ। এটা একটা অনেক বড় পার্ট, যে অতীতের কোনো একটা খারাপ জিনিসের মেমোরি আমরা বহন করে বেড়াচ্ছি। সেরকম অনেক কিছু আমাদের লাইফে থাকে যেগুলো হয়তো বা আমরা ইউজও করি না, কোনোদিন ইউজও করবো না, বাট এটাকে আমরা বহন করতেছি। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট আমি দুইটা পয়েন্টে ফোকাস করতে চাই, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা, 1, 2 and 3। সো পিপল, বুকস, এটা। সো তুমি ধরো একজন স্টুডেন্ট, তুমি তোমার রুমে গেলা, পড়ার রুমে গেলা, তোমার কাছে এই স্যারের বই, ওই স্যারের বই, 9-10 এর বই, 9-10 এর ব্যাকরণ বই, ওই বই, হ্যান বই, এই নোট, ওই শিট, ওই গাইড। তুমি জীবনে অনেক প্রকার বই কিনছো এইচএসসি লাইফে, সব তুমি বইয়ের টেবিলের সামনে রাখায় তুমি একটা ফিল পাও যে আমার কাছে অনেক বই কালেকশনে আছে। বাট তোমার ব্রেন এই ফিলটা পায় না। তোমার ব্রেন ভাবে ভাই রে ভাই, এত বই, এত পড়া, হ্যাঁ হ্যাঁ কি করবো আমি এখন? পরীক্ষার আগে তোমার প্যানিক করার মূল রিজন তুমি তখন 6টা বই থেকে জাস্ট কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়ছো, আর তোমার ব্রেন ভাবতেছে তুমি 6টা বই পড়বো। আর 6টা চ্যাপ্টার যদি তুমি 6টা বইয়ের ওই চ্যাপ্টারের পার্টগুলো কাটে যদি একটা বইয়ের মধ্যে লাগাই নিতা, তাহলে তোমার কিন্তু কোনো খারাপই লাগতো না, ভাই এটা ছোট চ্যাপ্টার, 20টা পৃষ্ঠা পড়তে পারবো না। প্রবলেমটা হলো এখানে যে আমাদের ব্রেন পারসেপশনটা ডিফারেন্ট ভাবে দেখে। তুমি তোমার রুমের মধ্যে হাইপ যাইবে, এই কাপড় ওই কাপড়, হ্যাঁ দেন বহুবিধ কিছু ঢুকায় রুমটাকে একদম পুরো ভর্তি করে রাখছো, বাট তোমার কোনো ব্রিথিং স্পেস নাই, তুমি এখানে আসে কোনো ফ্রেশ ফিল করতেছো না, তোমার কাছে মানে সেম জিনিস, হ্যান ত্যান প্যান। সো আমি যেটা বলবো, তুমি এইচএসসি লাইফে থাকো, এসএসসি লাইফে থাকো, লাইফে যেই পার্টে থাকো, আমি যেটা করি, যে কোনো এক্সাম যত আগে আসে আমি আমার বই, খাতা, কলম যা আছে সব কমানো শুরু করি। আমার ব্রেনকে আমি বুঝাই, ভাই তোর সামনে 4টা বই আছে, 4টা বই পড়বি, তোর বইটা হবে, 4টা বই পড়বি, এটা মেডিকেলের প্রিপারেশন শেষ। তখন আমার মাথাটা কুল থাকে, কাম থাকে। সো ডিক্লাটারিং করবা, বই শিট যা লাগবে না আজকে ভিডিওর পরে সব সরাই একটা বস্তা করে আর সাইডে রাখে দিব, দরকার নাই। অ্যান্ড আমাদের মনে হইতে পারে যে ওখান থেকে আসবে, আসে না অ্যাকচুয়ালি। যেগুলো জেনুইন বই, যেখান থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন হয়, এটা তুমিও জানো, আমিও জানি, ঠিক আছে। 2 নম্বর কথা হলো ডিক্লাটারিং পিপল। কিছু মানুষজন আছে, পিপল অ্যান্ড মেমোরিজ দুইটা একটু কানেক্টেড আমি বলি। কিছু মানুষজন আছে আমাদের আশপাশের লাইফের, যাদের সাথে হয়তো আমরা কোনো না কোনোভাবে কানেক্টেড, বাট এই মানুষগুলা আমাদের লাইফে কোনো কাজে আসতেছে না। জিনিসটা খুব খারাপ শুনে, এ ভাই আপনি মানুষ কি শুধু মানে প্রয়োজন ছাড়া রাখবেন না, এই বিষয়টা সেটা না। কাজে তো আসতেছে না, প্লাস ওই ফ্রেন্ডের সাথে দেখা হইলে আমি 10টা বিড়ি খাচ্ছি, ও আমার নেশা অফার করতেছে, আমার সামনে ও আর 1000টা ডিপ্রেশনের কথা কইতেছে, ওর লাইফের মামা জীবনটা শেষ মামা, সারাদিন মনে করো ডিপ্রেস। ওয়াই ডিপ্রেস? ওরা দেখে আমিও ডিপ্রেস, ওয়াই যেমন করতেছে আমিও তেমন করতেছি। অ্যান্ড অনেক সময় এই মানুষগুলো আমাদের ক্ষতির সম্মুখীন হয়, তাদের ক্ষতি করে, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার অনেক কিছু, বাট তার প্রতি একটা ছোট্ট সফট কর্নার থেকে আমরা সেই মানুষটাকে আমাদের লাইফে থাকি। সো নেক্সট থেকে আমাদের লাইফে যদি কোনো মানুষের কোনো টক্সিক প্রভাব থাকে, নেগেটিভ প্রভাব থাকে, আমরা তাকে লাইফ থেকে সরাবো। এমন না যে তুই মামা আজকে থেকে নেই না, তাকে অ্যাভয়েড করবো, দ্যাটস ইট। এমন না যে তার সাথে সম্পূর্ণ সম্পর্ক শেষ, জাস্ট উই উইল অ্যাভয়েড ইট। মেমোরিজ, অ্যাজ এ স্টুডেন্ট আমরা লাইফে অনেক প্রকার ট্রমার শিকার হই। আমার লাইফেও শত শত ট্রমা আছে, শত শত, যেগুলো খেয়াল হলে মনে এখনই কান্দে ফেলাবো। বাট তারপরে এই জিনিসগুলো কিন্তু আমরা বহন করি, আমিও করতেছি। বাট ট্রাই করবা যে ধীরে ধীরে এই জিনিসগুলা ছাড়ে দেওয়া। তুমি তোমার কেউ তোমাকে পাশ দিয়ে জাজ করবে না এমন ব্যাপারটা না, পাশ দিয়ে গোটা দুনিয়ায় তোমরা জাজ করে। তুমি ফেসবুকে যতই বড় বড় স্ট্যাটাস লেখো, ডোন্ট জাজ সামওয়ান বাই পাস্ট, এভরিওয়ান উইল জাজ ইউ বাই ইউর পাস্ট, এটা বাস্তবতা। বাট তার পরবর্তীতেও মানুষ আমার জাজ করলো কিনা, মানুষ আসলে আমার লাইফটাতে থাকবে না। সো আমার পাস্ট নিয়ে যদি আমি ডিপ্রেসড হয়ে আমার লাইফটা ধ্বংস করে ফেলি, এটা দায়ভারও মানুষ নেবে না, মানুষ ওটা নিয়েও মজা নেবে যে এটা ধ্বংস হয়ে গেছে, শেষ বেটা। সো এই জন্য ট্রাই করবা নিজের লাইফের মেমোরিগুলো ধীরে 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 ভুলে যাওয়ার। যেটা হইছে হইছে, তুমি এটা কখনো ভাবে না যে তোমার পাশ থেকে কেউ তোমার খোটা দিবে না, খোটা দিবে, বাট ওই খোটাটা তুমি কিভাবে নিবা এটা তোমার উপর। মানুষ খোটা দিবে কিনা
এটা তোমার কন্ট্রোলে নেই, মানুষ খোটা দিবেই, সমাজের নিয়ম এটা। বাট তোমার ক্ষমতা যেটা সেটা হলো যে ও খোটাটা দিছে এটা আমার গায়ে লাগবে কিনা। হয়তো পারে অতীতে কোনো একটা ঘটনা হয়েছে যেটা আমার জন্য খুব ইম্বারেসিং, ওকে, বাট আমি ঘটনাটাকে অনেক দিন ধরে মাথাকে ট্রেন করে করে না, ঠিক আছে, ইটস এ পার্ট অফ মাই লাইফ, এটা আমার পাস্ট। মানুষজন যখন খোটা দেয়, ওকে মা ঠিক আছে হয়েছে এটা, ওকে ডান। এই ব্যাপারগুলা করবা। এবং রুমের ক্ষেত্রে আমি যেটা বলি, আমি কয়েকদিন পর পর আমার রুম নতুন করে একটু সাজাই বলতে যে পুরা রুম চেঞ্জ করে নতুন ইনস্ট্রুমেন্ট ঢুকে এমনও না। আমি একজন মধ্যবিত্ত লোক বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, সো আমি আমার রুমের ধরো টেবিলটাকে একটু সাইডে দিলাম, টেবিলটা একটু সুন্দর মতো গোছাইলাম, বইয়ের আলমারি থেকে কিছু বই সরাইলাম, নতুন কিছু বই ঢুকাইলাম, রুমটা একটু ক্লিন রাখলাম। এটা আমার মাথার মধ্যে একটা এসেন্স অফ ফ্রেশনেস, একটা নতুন স্টার্টের ফিল দেয়। সো এই কাজটা তোমরা একটু করার চেষ্টা করবা। সো ওভারঅল যেটা বোঝানো হচ্ছে যে রিসেন্টলি একটা অ্যাপ্রোচ খুব বেশি ফেমাস, সেটা হলো মিনিমালিস্ট অ্যাপ্রোচ। মানে যারা মিনিমালিস্ট ওরা হয়তো বা দেখবা যে খুব দামি দামি জিনিস কিন্তু খুব কম, মানে বড় একটা রুমে জাস্ট একটা টেবিল একটা চেয়ার। আমি বলছি না মিনিমালিস্ট হও, বাট লাইফে যত প্রকার ডিস্ট্রাকশনস, মানুষ, জিনিসপাতি তুমি কমাবা, তোমার জন্য তোমার লাইফের গোলে ফোকাস করা অনেক বেশি ইজি হবে। ধরো তুমি বুয়েট মেডিকেল ঢাবি তিনটারই প্রিপারেশন নিচ্ছ, আমি যে কামটা করছিলাম, আমার বুয়েটে হলো 268, মেডিকেলে সম্ভবত 332, ঢাবিতে হলো 25তম। তিনটার একটারও কিন্তু আমার 1 ডিজিট বা 2 ডিজিটের সিরিয়াল কিন্তু ওভাবে হয়তো করতে পারি নাই। বাট আমি যদি সেম ফোকাস একটার দিকে দিতাম, আমার হতে পারে রেজাল্ট ভালো হতো। এখন এটা আমার মেন্টালিটি, আমি তিনটার দিকে দৌড়াইছি, তিনটার কোনোটাতেই বেস্ট হতে পারে না। বাট তুমি যদি কোনো জায়গায় বেস্ট হতে চাও, ট্রাই করবা নিজের লাইফের জিনিসপাতি, গোলস বলো যা বলো, কমায় আনতে, কাট অফ শিট, মানে যেটা তোমার লাগবে না সেটা কমায় ফেলো। ধরো তুমি কোনো একটা এক্সারসাইজ করো জিমে যায়, যেটা তুমি প্রতিদিনই মারতেছো, কিন্তু এটা তুমি বুঝতেছো তোমার মাসেলও ফিল হচ্ছে না, কিছুই করতেছে না, বাট তুমি এটা মারতেছো, ট্রাই করো ওটা বাদ দেওয়ার। যত লাইফে ডিক্লাটারিং করবা, তোমার লাইফটা তোমার কাছে তত সুদিং হবে, তত ভালো হবে। এটি আজকের ভিডিওতে বলার দরকার ছিল। আশা করি এই ভিডিওটা দেখে একটু হলেও তোমার লাইফে হেল্প হয়েছে। আর যারা আমাদের গাইডলাইন পছন্দ করে, তারা আমার পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম, এটা বাংলাদেশে আমি মনে হয় প্রথম চালানো শুরু করছিলাম, এটা নিয়ে ব্যবসা শুরু করছিলাম। তো আমার পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে তুমি ভর্তি হতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।